মানে প্রথম চাকরি জীবনে যে অন্যের চাকরি নিয়ে একটা কথা বলতে বসছি বা আসছি, মোটামুটি কিছুটা ইমোশনাল। ইমোশনাল কেন? আমাকে এখানে অনেকে চিনে থাকবেন হয়তো। আমি আপনাদের শোনা যায় না? শোনা যায়? আমি আপনাদের এই এলাকায় শিল্পাঞ্চল পুলিশের এসপি হিসেবে দায়িত্বরত আছি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। আসলে একটা প্রতিষ্ঠান অনেকগুলো নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেভাবে হোক ঘটনার পরিক্রমায় আজকে আপনারা প্রত্যেকে আপনাদের রেজাল্ট জানেন, সেটা বলা আমার দায়িত্ব না। কিন্তু আপনাদের লাস্ট দিন আপনারা জড়ো হয়েছিলেন, যে সেকশনগুলো চালু ছিল বা যে ব্যক্তিগুলো চালু ছিল তাদের ভবিষ্যৎ কি, তারা কি সকালে আসবে কি আসবে না, আসলে কি হবে, সেই মেসেজগুলো আপনারা জানতে চাচ্ছিলেন। তার পরবর্তীতে কি হবে যদি আপনাকে না আসেন, এই মেসেজগুলো উত্তর পাওয়ার জন্য ওই দিন আমার দুজন ইন্সপেক্টর ছিলেন। ওই দুইজন ইন্সপেক্টরদের যে কথা বলেছে সেই অনুযায়ী আমি ছুটিতে ছিলাম। আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি, আমাদের সর্বোচ্চ মহল ওয়াকিবহাল। ইনফ্যাক্ট অন্যান্য যারা অথরিটি আপনাদের এই মেক্সিকো ন্যাশনাল পার্কের সাথে জড়িত তাদের সাথে কথা হয়েছে, আপনাদের ডকুমেন্টের সাথে আমার কথা হয়েছে। কিন্তু দিন শেষে প্রত্যেকেরই নির্দিষ্ট ভূমিকা আছে। আপনার ভূমিকা ধরেন বেশি চালানো, বেশি চালানো। আপনার ভূমিকা যদি হয় অ্যাডমিনিস্ট্রেশন, সেটা কাজ করা। শোনা যায় না? এখন শোনা যায়? আমি যা বলছিলাম সেটা হইল, আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, যেহেতু কেউই ছিল না, বাংলাদেশ পুলিশের চাকরি করি তো, পুলিশের চাকরির একটা বিরাট দায়িত্ব, গালি খাই খোলামেলা বলছি। আবার কোথাও কোনো প্রতিনিধি নাই, তখন দেশের প্রতিনিধি আমি, সরকারের প্রতিনিধি আমি। তার কারণটা হয়তো আমার কাছে আসতেন না। আমি না শিল্প মন্ত্রণালয়ের লোক, না আমি কোনো কলকারখানা অধিদপ্তরের লোক, না আমি বিজিএমের লোক, আমি বাংলাদেশ পুলিশের লোক। তারপরে আপনি আমার কাছে এসেছেন কিছু একটা বলেন। আমি চেষ্টা করেছি আমাদের অথরিটির মাধ্যমে, সিনিয়রদের মাধ্যমে আপনাদের সিনিয়রদের সাথে কথা বলা। তো আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে রেজাল্ট কি আসলো আপনাদের সেই প্রশ্নগুলোর সাপেক্ষে, সেইটা ওনারা ঘোষণা দেবেন। আমার কথা শেষ। কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, একটা কথা বলি, আমরা আজকে এমন একটা সিচুয়েশনে আসছি, রেজাল্ট যা আসবে সেইটাই আপনারা শুনবেন, সেইভাবেই কমপ্লাই করবেন বলে আমি আশা করি। এবং সেই কমপ্লাই করে আপনারা যেন আপনাদের অধিকার পান, সেটার জন্য সরকার কাজ করছে, এটা আমি জানি, আমি সেটা বলতে পারি। কিন্তু ঘোষণাটা আপনাদের অথরিটির পক্ষ থেকে দেবে। আরেকটা কথা, এটা একেবারে আমার পেশার জায়গার বাইরে গিয়ে কথা বলা। আপনাদের এই প্রতিষ্ঠান অনেক নাম শুনেছিলাম, কখনো তো আসা হয় নাই, পোস্টিং হয়েছে, এসেছি। এমন একটা সময় আসলাম যখন যৌবন তো দূরের কথা, বার্ধক্য শেষ হয়ে একেবারে মৃত্যুর দ্বার ভাঙছে। তো কিন্তু আমারও কষ্ট লাগছে, যেহেতু বিশাল একটা এস্টাবলিশমেন্ট, এটার জন্য যতটা কষ্ট লাগছে যে আমার এতগুলো মানুষ, এতগুলো ভাই বোন, আমাদের এইখানকার পুরো বাস্তুতন্ত্র, বাজার, দোকানপাট, বাসা বাড়ি, এই এলাকার প্রত্যেকটা মানুষ যে মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপর ডিপেন্ডেন্ট, তাদের মুখের কথা ভেবে খুবই খারাপ লাগে। আমার এলাকার বেশ কয়েকজন চাকরি করে, আমার একজন একেবারে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই এই ফ্যাক্টরিতে চাকরি করে 26 বছর, সেও আজকে থেকে জানে না কি হবে, এখন ঘোষণা আসবে। তো এইগুলো জানি, এটার জন্য আমার আপনাদের জন্য কষ্ট, বাট আমার দোয়া। কিন্তু কথা একটাই, আপনারা ঘোষণাটা শুনে সেই অনুযায়ী আপনারা